তোমার মা কতবার বুকে জড়াইয়া ধরে কাঁদছে, আর বুকে জড়াইয়া বলছে, আল্লাহ আমার ছেলের মানুষ করেন, মানুষ বানান, মানুষ বানান। একজন মা কোলের বাচ্চাকে কতবার দাদি, নানি, চাচি, মামি, ফুফি, খালা, আত্মীয় স্বজনের কোলে কোলে তুলে দিছে। আমার ফোলাগারে হাত মুছা দেন, দোয়া করে দেন, আল্লাহ জানে তারে মানুষ বানায়, তারে যেন মানুষ বানায়। দাদা হাত মুছে দিছে, দাদি দোয়া করছে, নানা দোয়া করছে, নানি দোয়া করছে, চাচা, মামা, ফুফা, খালু, এই গ্রামের সব মানুষ তোমাদেরকে দোয়া করছে। বিনিময়ে যুবক এই সব দোয়া পিছনে ফেলে দিয়ে মায়ের কলিজা ছেঁড়া 9 মাসের গর্ভ, 2 মাসের বুকের দুধ, এত আদর, এত চুমা, এই সব কিছু দিয়ে বাদ দিয়া আজ 16 বছর বয়সে তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, নাফরমান, এই তোর মায়ের বদলা দিলি। এই নাফরমান, এই তোর বাবার বদলা দিলি। কারো বাবা আজকে 16 বছর বিদেশ করে, কারো বাবা আজকে 18 বছর বিদেশ। ওই বান্দা জানে, ওই মানুষটা জানে কত ঘাম ঝরছে তার, কত রাত গেছে, এক গ্লাস পানি নাই, কেউ আগায় দিবে, প্রবাসীর আগায় দিবে কে? কত দিন গেছে ওই বাপের। আমি তো সৌদি আরব এই হজ উমরায় গেলে সব সময় প্রবাসীদের কাছে দেখা করি, কথা কই, তাগো রোমে রোমে গিয়া বয়ান করি। এই অসহায়ের মতো পড়ে আছে, নিজের কাপড় নিজে ধোয়, নিজেরা রান্না করে, নিজের একটা ট্যাবলেট হোক, মাথা ব্যথা হয়, পড়ে থাকে, কে কার খবর নেই। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করে বলতেছে, হুজুর মাঝে মাঝে মনটা চায় রাস্তাত পড়ে থাকি, রাস্তায় পড়ে থাকি। এইবারও আমার হজ্জের সফরে এক লোক আল্লাহর ঘরের কাছ থেকে বের হইয়া মাত্র রাস্তাতে আসছি, জড়ায় ধরে একটা চিৎকার দিছে, আর দিয়া কয়, হুজুর আমি প্রবাসী, হুজুর আজকে 17 বছর বিদেশ, আমার জন্য দোয়া করেন হুজুর, আমি 17 বছরে কাউরে খুশি করতে পারি নাই হুজুর। খুব চিল্লাইয়া কাঁদতেছি। আমি বললাম, কেন ভাই? হুজুর মা বলেন, বাপ বলেন, বউ বলেন, বাচ্চা বলেন, ভাই বোন বলেন, যারে যেখানে যত টাকা দিছি তাদের পরবর্তী কথা এটাই যে তে আরো দিতে পারত। দিছি 5,000, কয়তে 10,000 টাকা দিতে পারত। দিছি 10,000, কয়তে 20,000 টাকা দিতে পারত। তে বিদেশ করে, খুশি করতে পারছি না কোনোদিন, কেউকে খুশি করতে পারি নাই হুজুর। আমাদের জীবনের কিচ্ছু নাই, আমার জীবনে। বলেন তখন কি মায়াটা লাগছে, কেমন লাগছে আমার। আমি যখন এখানে আসলাম তখন তো এখানে এশার নামাজ চলতেছে। আমি যখন ঢুকলাম তো আমি তো ভিতরে এসে এখন জামাতে এশার নামাজ পড়ছি, বিতির পড়ছি, এরপর এখানে আসছি। এখন আমার প্রশ্ন হলো, এখানে যখন নামাজ চলতেছিল তোমরা যেই সমস্ত কিশোর যুবক তখন তোমরা রাস্তায় দাঁড়াইছিল, নামাজ পড়লা না, তোমাদের মতো এই অসভ্য বেয়াদবরা এখন কেন বয়ান শুনতে আসলাম? তোমার মতো বেয়াদব, গাদ্দার, বলো হাইওয়ান, নাফরমান বলো, একজন বক্তারে দেখা কি করবা? আমার ছবি উঠাইয়া কি হবে? আমার সাথে ছবি উঠাইলে কবর আযাব মাফ হবে? কথা বলে না। আখিরাতের কোনো ফায়দা হবে? যদি একটা ছেলে বললো ফায়দা হবে তো আমি আসি তোমার কাছে, উঠাও। অতএব আমার স্পষ্ট বক্তব্য হলো, যে এই সমস্ত বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ নাই। তোর মতো বেয়াদব উঠে গেলে ভালো হয়, আমি অনুমতি দিলাম।
তোর মতো অসভ্য বেয়াদব উঠে চলে যাবে না। আমি তোর কাছে ভোট চাইতে আসি, আমি কোনো নির্বাচনের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। দুনিয়াবি সুখ্যাতি 100 কোটি মানুষ আমাকে চিনলে কি হবে? আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে আমি ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা ওয়াজ করছি। আমার শত শত জিন্দিগির মাহফিলে আমি ওয়াজ করে গিয়া ঘরে গিয়া ভাত খাইছি, হোটেলে গিয়া পরোটা খাইছি। কি হয়েছে জিন্দিগি এতে? এই জন্য আমি বললাম তোমাদেরকে, বেনামাজি নাফরমান, তুমি এখন উঠে যাও। তুই আল্লাহর দুশ্মন, তুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন। তোর ভালোবাসা আমার দরকার নেই, তোমার সমর্থন দিয়ে কোনো আমি স্লোগানে করবো না যে আমি সামনে থাকি তোমরা আমার লইয়া কতক্ষণ স্লোগান দাও। জি না, আপনার স্লোগান দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। আমি অনুমতি দিলাম, তোমরা বের হয়ে যাও, গিয়ে আসার নামাজ পড়ো। লজ্জা থাকলে মায়ের পবিত্র রক্ত দুধ কোনো মুসলমান মার ঘরে যদি জন্ম নেও তো ওঠো, যাও নামাজ পড়ো। মুসলমানের বাচ্চা, আল্লাহ ভুললি কেন? তোর মা কি তোকে কোনোদিন বলে নাই তোর উপরে নামাজ ফরজ? এই বাবা বল না, তোর বাবা তোকে বলে নাই তোর উপরে নামাজ ফরজ? যে কপাল সেজদা দেয় না সে মানুষ কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানুষকে মানুষও বলছেন, আবার কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ারও বলছেন। উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম। আল্লাহ কোরআনে বলছে ওই মনের চাহিদা পূরণ করে যেই মানুষ, ফামাসালুহু কামাসালিল কালব, ওইটা কুত্তার মতো। কুত্তা বলছে আল্লাহ, কুত্তা, কুত্তা এটা। আল্লাহ বলছে যে মনের চাহিদা মতো চলে, আমি মালিকের হুকুমের কোনো তোয়াক্কা করে না, আমার বিধানের কোনো পরোয়া করে না, ওই জীবন কুত্তার জীবন। ওই জিন্দিগি জানোয়ারের জীবন। সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। এই জন্য ভাই আমি অনুরোধ করছি, এমন মালিকের নাফরমানি করে টিকতা না বাবা। এই পৃথিবী নাফরমান, তোদের নাম মনে রাখবে না রে আব্বা। এই নারী, ছবি, অস্থি দৃশ্য, মোবাইলের এই আড্ডা, আর এই চুলের বেঈমান মুশরিকদের এই অনুসরণ, এই সব কিছুই করতে পারবা বাবা, একদিন পৃথিবীতে হয়তো জন্তু জানোয়ারের মতো হারায় যাবা, পৃথিবী তোমারে মনে রাখবে। কোন পাপীর নাম পৃথিবী শ্রদ্ধার সাথে স্মরণ করে না। ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জাহাল এই নাম মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম মানুষ পৃথিবীর কোন কুত্তার নামও রাখে না। অথচ ওরাও দুনিয়া ভোগ করছে। ফেরাউন, নমরুদ বিশাল দুনিয়া ভোগ করছে, নারী, গাড়ি, বাড়ি, বিলাসিতার সাগরে ডুবেছিল, বাদশা ছিল, দুনিয়া শাসন করছে। দুনিয়া তো ভোগ করছে রে বাপ, কিন্তু আজ ঘৃণিত, আজ ঘৃণিত মানুষের কাছে, ঘৃণিত। আশ্চর্য, তোমাদের ধাক্কার কারণে আমার আসতে কষ্ট হয়েছে। তাহলে তোমরা এই বেনামাজি ছেলে দাঁড়ায় ছিল কেন রাস্তায়? এখানে নামাজ চলতেছিল, তোমরা নামাজ পড়লা না কেন? এই মুসলমানের বাচ্চা ওঠোস না কেন?
বেহায়া নির্লজ্জ, তুই বেটা এর থেকে। তো আল্লাহর দুশ্মন তুই বেটা। যে কপাল সেজদা দেয় না ও তো মানুষ না বেটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দা কায়নাতের সবটা দিয়ে আমি তোমারে লালন পালন করছি, আমি কেন সেজদা পাবো না? আমি কেন সেজদা পাবো না? তোমার ন্যূনতম কোনো ক্ষতি আল্লাহ বলে, বান্দা আমার দ্বারা হচ্ছে না। এই পৃথিবীর যে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারে, কিন্তু আমি রব তোমারে লালন পালন করছি। আমি তোমার এক এক সেকেন্ড তোমার আমি চোখে চোখে রেখেছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমার সামনে আছি। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই তুমি থাকো না কেন, আমার কোরআন তুমি যখনই পড়ো না কেন, আর তুমি যখন যে আমলই করো না কেন, তুমি যা করতে থাকো, যাই করো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। ইল্লা কুননা আলাইকুম শুহুদান, আমি তোমার সামনেই থাকি, সামনেই থাকি। আল্লাহ যেন রাত আমারে আপনারে ডাক দিয়ে বলে, জানিস 24 ঘন্টা তোর হায়াত থেকে পার হইল, এখন ঘুমায় যাইবা, আমারে একটা সেজদাও দিলা না, সারাদিনে আমার নাম একবারও বললা না। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের মাধ্যমে যেমন রূহটাকে চূড়ান্তভাবে মৃত্যু দেই, ঠিক তেমনি ভাবে প্রতিবার মানুষ যখন ঘুমায়, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, প্রত্যেকটা মানুষ যখন ঘুমায়, এই প্রত্যেকবার ঘুম দেয় আল্লাহ। মানে ঘুম দেয় মানে হলো তার দেহ থেকে তার রূহটাকে আল্লাহ ঘুমের সময় আলাদা করে রাখে, আবার তিনি চাইলে ফেরত দেয়, না চাইলে দিতে দেয় না। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন, আমি চাইলে আবার ফেরত আসে, আমি না চাইলে বান্দা এই রূহ আর ঘুমের পরে আসবে না। তাইলে একটা ছেলে ভাবো বাবা, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যে ঘুমাইবা গিয়া যদি এই ঘুম আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, খুব বেশি তামসা করতেছো তোমরা। কি খাইতে গেছিলা এখানে? বুট বাদাম, আল্লাহকে ছেড়ে, নামাজকে ছেড়ে খুব বেশি বাড়াবাড়ি করছো তোমরা। বললাম তোমাদের এই অব্যাহত গুনাহ, তোমাদের এই পাপ, আল্লাহকে এইভাবে ছেড়ে দেওয়া এত কম বয়সে আল্লাহ সহ্য করবে না। এত অল্প বয়সে বাবা, 14, 16, 18 বছর, 20 বছর না হতেই আল্লাহকে এইভাবে ভুলে গেলা। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি আর নাচ গান, এই নারীর ছবি দেখতেছো। এত কম বয়সে, এত কম বয়সে তোর যৌন চাহিদা এত, এত কম বয়সে জানোয়ার তোর লজ্জাস্থানের চাহিদা এত। আগামী 20 বছর পরে তো তুই দাজ্জাল হয়ে যাবি। লাগাতার 20 বছরের বেনামাজি জীবন তোরে তো দাজ্জাল বানাই দিবে, দাজ্জাল। তোকে তো দাজ্জাল বানাই দিবে। এই জন্য ভাবো মিয়া, ইনসাফ করো, ইনসাফ করো, রহম করো নিজের উপরে।
এই পৃথিবীর কেউ তোমারে মনে রাখবে না, কিন্তু তোমার জীবন তুমি আড়াল করতে পারবা না। এই রাত, এই দিন, এই সকাল, এই দুপুর, এই হাত, এই পাও, এই অঙ্গ, এই জবান, এই দিল, দিমাগ, এগুলো আমরা আমাদের দেহ থেকে আলাদা করতে পারবো না। আমাদের গুনাহ আমরা পৃথক করার কোনো সিস্টেম নাই। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা, তোর চোখ, তোর কান, তোর দেহের সারা চামড়া সেদিন আমি আল্লাহর সামনে আসরের দিন তোমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান বান্দা বলবে, হায় আমার দেহ, কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি? এত গোশত, এত খাদ্য, এত খাবার, এত প্রসাদনী, এত সাজগোজ কি আমি তোর জন্য করি নাই? বিনিময়ে আজ আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিলি? হাত তুই কেমনে কথা বললি, পা কেমনে কথা বললি? আমি তো কোনোদিন জানতাম না তুমি কথা বলবা। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, বন্ধু, আজ হাসরের ময়দানে যেই আল্লাহ সকলকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন, তিনি আমাদের সমস্ত অঙ্গকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। তুমি কি দেখোনি বান্দা? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। দেখো না, আজকে জমিন কথা বলে। হাসরের দিন তো জমিনও কথা বলবে। পায়ের নিচের জমিনও কথা বলবে। আল্লাহর নবী বলছে, হাসরের দিন সমস্ত অর্থ সম্পদ, স্বর্ণ মণি মুক্তা, টাকা পয়সা, মানুষের উপার্জন যেগুলো, এগুলোও কথা বলবে। খোদার কসম, আমি নিজে তাফসীর ইবনে কাসিরে পড়ছি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই আয়াতের তাফসীরে আছে, স্বর্ণ রৌপ্য সম্পদ কিয়ামতের দিন কথা বলবে। কথা বলবে, ডাক দিবে, আইনা সারে, এই চোর, তুই এদিকে আয়, আমি সম্পদের জন্য তুই চুরি করেছি। আইনাল কাতিল, এই হত্যাকারী, খুনি, এদিকে আয়, আমি সম্পদের জন্য তুই হত্যা করেছি। আইনা কাতিউ রাহিমিন, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এক বিগত জায়গার জন্য, একটা গাছের জন্য, অল্প একটু জমির জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বছরের পর বছর মামলা, ঝগড়া, মারামারি, পিড়াপিড়ি করছিলি, এই সম্পদের জন্য আজায় নিয়ে যায়। আজায় নিয়ে যায়। আহা, কত মুসলমান আমরা এক বিগত জায়গা আজ 30 বছর ধরে সমাধান দেয় না। সে জানে এই এক হাত রাস্তার জায়গা তার না, এটা তার ভাই, আপন ভাই না, দিবে না। দিতাম না কইছি, দিতাম। কেন দিতেন না? দিতাম না কইছি। দরকার হইলে 30 মাইল দূরে গিয়া কোরআনে 30,000 টাকা দিয়াম, 1 লাখ টাকা দান করবো, দরকার স্লোগান বলবো, হেনতে তোরে দিতাম না। কেন? তুই আমার আপন ভাই হইলি কেন? তুই আমার ভাতিজা কেন? তোরে দেব। তুই আমার বোন ফুত কেন? তোরে দিতাম। এজন্য কত লক্ষ মানুষের, কত হাজার মানুষের জীবন চলার পথে কত খাওয়াইছে, আর আপন বোনের বলতেছে, এই নিকৃষ্ট মানুষ আপন বোনকে বলে যে জমি নিকেবা আর আইতা না, ভাত তরকারি বোন বাগিনা লইয়া আর আইতা না। মানে বোন বাগিনারে বুঝাইছে, তুই আমার রক্তের বোন, যদি আমার ঘরে কটা ভাত খাইতে হয়, জমি দিয়া খাইতে হয়। চিন্তা করছি বিষয়টা কত বড় নিকৃষ্ট। বোন ভাত খাইতে হইলে জমি দিয়া খাইতে হয়, আর গ্রামের বাকি মানুষ যে তোর থেকে খায়, কই তারা কি জমি দিছে? বলেন, এমন নিকৃষ্ট মানুষ নাই?
আজকে 30 বছর বোন কাঁদে, বোন ফুতেরা কাঁদে, বাগিনারা। জমিটা প্রাপ্য অল্প কদ্দুর জমি, 2 শতক 3 শতক, 2 ঘন্টা 4 ঘন্টা জমি দিবে না, দিবে না, দিবে না। আমনে কমিটি, হ্যাঁ অমুক কমিটি তমুক কমিটি, আপনি ধরেন না কাবা শরীফের কমিটি, আর আপনি ধরেন না কাবা শরীফের সেক্রেটারি, আর মনে করেন এরপর না দেখবেন আপনারে কি টাঙ্গাইয়া ফিরে। আপনি কবরে গেলে না দেখবেন টাঙ্গানিটা কারে কয়। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি 7 আরদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, 1 বিঘত সম্পদ জমি জুলুম করে নিল অন্যায় ভাবে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই পাপীর কাঁধে 7 তবক জমিনের মাটি উঠায় দিবে। তোর মাটি তো খুব দরকার, তোর মাটি নেই, তোর তো জমি খুব দরকার, তোর তো মাটির খুব দরকার, নে মাটি নেই। আজ 7 তবক জমিনের নিচের মাটি তো তুই নিজে উঠাইতে পারতি না, এমন কোন ক্যারেট মেশিন নাই। আমি আল্লাহ আজকে 7 তবক জমিনের মাটি দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই, তোমরা রাগ হয়ে, আমি সত্য কথা বলছি, কিন্তু আমার কষ্ট লাগছে বাবা। এটা কিশোর ছেলেরা, নওজোয়ান, আমার খুব কষ্ট লাগছে। আমার অনেক ছেলে চেষ্টা করছে মুসাফা করতে, হাত মিলাইতে, আমি কেন জানি একদম মন চাইছে না, একটা ছেলের দিকে তাকাইছিও না। আমি মাথাটা নুয়াইয়া ভিতরে ঢুকছি, খুব চেষ্টা করছে, কেউ আমার সাথে হাত মিলাইতে পারছে না। আমার খুব কষ্ট লাগছে যে এরকম অসভ্য বেয়াদব এগুলোর সাথে মুসাফা কেন করব? নামাজ চলতেছে, বলতেছে, এই হাইওয়ান বাহিরে দাঁড়ায় আছে, এখন ওয়াজ শুনতে আসছে, একজন বক্তার রং চাইতে আসছে। শুনছো মানুষের হয়তো যে এই হুজুরের ওয়াজ অনেক একটু বেশি ফলাই নেব, এই আর কিচ্ছু ধোকায়, জনপ্রিয়তা ধোকা, জনপ্রিয়তা ধোকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি সমস্ত ছেলেকে মাফ বলি, প্রিয় ভাই, প্রিয় সন্তান, তোমাদের যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তোমরা যারা তার চাইতে একটু বড়, তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই। হয় আমি তোমার বাপ, নয় আমি তোমার বড় ভাই। এক বাবা হিসাবে আমি আমার সন্তানদেরকে বললাম, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুন মা'আল কাফিরিন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে, 950 বছর পরে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বলছে, কলিজার টুকরা সন্তানকে বলছে, সন্তান, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, হে আমার প্রিয় সন্তান, ঈমানদারদের সঙ্গী হয়ে পড়ো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, নাফরমান বেঈমান কাফেরদের সঙ্গী হইও না। আল্লাহর তুফান শুরু হয়ে গেছে, ছেলেরে আমার কালেমা পড়ে আমার সঙ্গী হও। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, কাফের সন্তান কেনান বলতেছে, আব্বা তোমার খোদার পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না, ওই পাহাড়ের উপরে আমি উঠে যাব, এত উপরের পাহাড়ে তোমার খোদার পানি পৌঁছবে না। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, নূহ আলাইহিস সালাম আবার বললেন, না বাপ,
ওই মালিকের শাস্তি থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, জঙ্গলও না, হিমালয় পর্বত না, না রে বাপ, কেউ পারবে না রে, কেউ না। আয় না বাপ আয়। মানে নূহ আলাইহিস সালাম কোনোভাবেই মানতে পারছে না কলিজার টুকরা সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলবে। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন কিছুক্ষণ পরে ঢেউয়ের একটা ধাক্কা আসলো আর নূহের ছেলেটা ডুবে গেল। নূহ নবী যখন দেখলেন ছেলেটা ডুবে যাচ্ছে, তারপরও এক বাপ তার সন্তানকে ভুলতে পারছে না। ৯৫০ বছর পরে নূহ নবী আজ ডুবন্ত ছেলের দিকে তাকিয়ে আল্লাহর কাছে এইবার ২ হাত তুলে বলছে, মাওলা ৯৫০ বছর আমি দিন রাত চেয়েছি আপনার একটা একটা বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। আজ ৯৫০ বছর পরে মাওলা আমার চোখের সামনে আমার ছেলে জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে জ্বলবে রে মাওলা। আমি বাপ হয়ে এটা কেমনে মানবো মাওলা, কেমনে মানবো? তিনি বললেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ আমার ছেলেটা আমার পরিবার, আমার বংশধর। আল্লাহ আমি ৯৫০ বছর আপনার দিকে ডাকছি রে মাওলা। আমি কত আঘাত, কত জুলুম, কত নির্যাতন সয়েছি রে মাওলা। আমারে আপনার বান্দারা কতবার আঘাত করে করে রক্তাক্ত করে ডাস্টবিনের পাশে ফেলে দিছে। সব কিছুর বিনিময়ের পরেও আল্লাহ আমি আমার ছেলেটার কথা বলতে পারছি না রে মাওলা। আল্লাহ তখন নিষেধ করছে, না না, নূহ নবী ৯.৫ লক্ষ বছরও যদি তুমি আল্লাহর দিকে ডাকো, আমি যদি হেদায়েত না দেই কেউ দিতে পারবে না, আমি তোর সন্তানকে বাঁচাবো না। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। আল্লাহ বললেন, নূহ এটা তোমার ছেলে না, এটা নাফরমান বেআমল সন্তান। নাফরমান মুমিনের সন্তান হয় না। অতএব যেটা তুমি বুঝো না আমার আল্লাহর কাছে, আমার কাছে তুমি এটা চেয়েও না। আল্লাহ বললেন, ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ তুমি কিন্তু নবী, অতএব মূর্খ মানুষদের মতো আচরণ করো না। আমি না বললাম আমি হেদায়েত দেব না, আবার চাচ্ছ কেন? আমি না বলছি আমি জাহান্নাম থেকে বাঁচাবো না, আবার চাচ্ছ কেন? এজন্য ভাইয়া বন্ধু, ওই মালিক দয়া না করলে তো পারবা না, ওই মালিক রহম না করলে পারবা না রে ভাই। আল্লাহ তাআলা হেদায়েত আজকে আমরা বুঝতেছি না। প্রিয় কিশোর যুবক ছেলেরা, বুঝতেছো না তো ঈমান কত বড় নিয়ামত। নূহের মতো নবী ৯৫০ বছরের মেহনত করছে। আল্লাহ যখন বলছে ছেলেটার ব্যাপারে হেদায়েত আমি দেব না, তো হেদায়েত মেলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আবু তালেবের ব্যাপারে আপনি হাত উঠাইছেন, হাত নামান, আমি দেব না, মাফ করব না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। এটা কোরআনের আয়াত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু কোন মুমিন, কোন নবী কিংবা ঈমানদারের জন্য জায়েজ নাই, কোন মুশরিক যদি নিকট আত্মীয় হয়
আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। নবীজির হাত নামায় দিছে, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নামায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে কালেমা পড়ানোর জন্য কসম খোদা কি পরিমাণ কাকুতি মিনতি করছে, কি পরিমাণ আহাজারি করছে, কত লক্ষবার যে কইছে ইয়া আবাতি, ইয়া আবাতি, এই আব্বা, বাপ, আব্বা, ওই আব্বা, জাহান্নাম থেকে বাঁচেন বাবা, ঈমান আনেন, ঈমান আনেন, ঈমান আনেন। আসমানওয়ালা বলছে, ইব্রাহিম আমি হেদায়েত দেব না। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ইয়া আবাতি বলছে, হে আমার আব্বা, আয় আব্বা, আব্বা আপনার পায়ে ধরি বলি, হাতে ধরে বলি, বাপ শয়তানের গোলামি কইরেন না আব্বা, ওই পাথরের মূর্তির পূজা কইরেন না রে আব্বা। হে আব্বা, আপনারে কলিজার সবটুকু দিয়ে বলি, আমি আসমানি ইলমের অধিকারী আমার আল্লাহর কাছে থেকে পেয়েছি, আপনি জানেন না। আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দেব। কতভাবে যে বলছে, মালিক বলছেন না, হেদায়েত আমি দেব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিচয় দিছে, ইমানদারের ঘরে জন্ম দিছে। মা বাপ শতবার লক্ষবার আমারে তোমারে ছোটবেলায় বলছে, তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি মুসলমান। তোমার মা কতবার বুকে জড়াইয়া ধরে কাঁদছে, আর বুকে জড়াইয়া বলছে, আল্লাহ আমার ছেলেরে মানুষ করেন, মানুষ বানান, মানুষ বানান। একজন মা কোলের বাচ্চাকে কতবার দাদি, নানি, চাচি, মামি, ফুফি, খালা, আত্মীয় স্বজনের কোলে কোলে তুলে দিছে, আমার ফুলাগারে হাত মুছা দেন, দোয়া করে দেন, আল্লাহ জানে তারে মানুষ বানায়, তারে যেন মানুষ বানায়। দাদা হাত মুছে দিছে, দাদি দোয়া করছে, নানা দোয়া করছে, নানি দোয়া করছে, চাচা, মামা, ফুফা, খালু, এই গ্রামের সব মানুষ তোমাদেরকে দোয়া করছে। বিনিময়ে যুবক এই সব দোয়া পিছনে ফেলে দিয়ে মায়ের কলিজা ছেঁড়া 9 মাসের গর্ভ, 2 মাসের বুকের দুধ, এত আদর, এত চুমা, এই সব কিছু দিয়ে বাদ দিয়া আজ 16 বছর বয়সে তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, নাফরমান, এই তোর মায়ের বদলা দিলি। এই নাফরমান, এই তোর বাবার বদলা দিলি। কারো বাবা আজকে 16 বছর বিদেশ করে, কারো বাবা আজকে 18 বছর বিদেশ। ওই বান্দা জানে, ওই মানুষটা জানে কত ঘাম ঝরছে তার, কত রাত গেছে, 1 গ্লাস পানি নাই, কেউ আগায় দিবে, প্রবাসীরে আগায় দিবে কে? কত দিন গেছে ওই বাপের। আমি তো সৌদি আরব এই হজ উমরায় গেলে সব সময় প্রবাসীদের কাছে দেখা করি, কথা কই, তাগো রোমে রোমে গিয়া বয়ান করি। এই অসহায়ের মতো পড়ে আছে, নিজের কাপড় নিজে ধোয়, নিজেরা রান্না করে, নিজের একটা ট্যাবলেট হোক, মাথা ব্যথা হয়, পড়ে থাকে, কে কার খবর নেই। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করে বলতেছে, হুজুর মাঝে মাঝে মনটা চায় রাস্তায় পড়ে থাকি, রাস্তায় পড়ে থাকি। এইবারও আমার হজ্জের সফরে এক লোক আল্লাহর ঘরের কাছ থেকে বের হইয়া মাত্র রাস্তা আসছি, জড়ায় ধরে একটা চিৎকার দিছে, আর দিয়া কয়, হুজুর আমি প্রবাসী হুজুর, আজকে 17 বছর বিদেশ,
আমার জন্য দোয়া করেন হুজুর। আমি 17 বছরে কাউরে খুশি করতে পারি নাই হুজুর। খুব চিল্লাইয়া কাঁদতেছিল। আমি গেলাম, কেন ভাই? হুজুর, মা বলেন, বাপ বলেন, বউ বলেন, বাচ্চা বলেন, ভাই বোন বলেন, যারে যেখানে যত টাকা দিছি তাদের পরবর্তী কথা এটাই যে তে আরো দিতে পারত। দিছি 5,000, কয়তে 10,000 টাকা দিতে পারত। দিছি 10,000, কয়তে 20,000 টাকা দিতে পারত। তে বিদেশ করে, খুশি করতে পারছি না। কেউকে খুশি করতে পারি নাই হুজুর। আমাদের জীবনের কিচ্ছু নাই, আমার জীবনে। বলেন তখন কি মায়াটা লাগছে, কেমন লাগছে আমার। এই জন্য বাবা আমি অনুরোধ করছি, আমি লম্বা বয়ান করতে চাই না। আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ ফারুকি, উনি আমারে আসলে, ওনার ছোট ভাই এখানে আছেন, দাওয়াত দিছেন খুব মহব্বত করে। অল্প একটু আমাকে দূরে যাইতে হবে, এরপরও আমি একটু সময়ের জন্য আসছি। আমি সবার কাছে অনুরোধ করি, বয়স্ক বাবা আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়ের এ ক্ষমতায় কে আসবে না আসবে, সময়ে এটা হয়ে যাবে, একটা কিছু হয়ে যাবে ফায়সালা। কিন্তু আমাদের আখিরাত, আমাদের মৃত্যু পরবর্তী জীবন, আপনি কিংবা আপনার সন্তান, আপনার পরিবার, এরা যদি আল্লাহ না চিনে, নামাজ না চিনে, খোদার কসম আব্বা, দুনিয়া সুখে দুঃখে একভাবে না শেষ হবে, কিন্তু আখিরাত শেষ হবে না। হাসি কান্নায় দুনিয়া শেষ হবে, রঙ্গরসের দুনিয়া আর দুঃখ বেদনার দুনিয়া শেষ হবে। জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে। প্রতিটা রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কেউ থাকবে না রে আব্বা, কিন্তু আখিরাত শেষ হবে না, আখিরাত শেষ হবে না বাপ। আমি আমার কিশোর ছেলে সহ বয়স্ক বাবা সবাইকে বললাম, আপনারা এই বসে বসা বেহুদা কথাবার্তা, চা দোকানের আড্ডা, বয়স্ক মুসলমান আপনাদের কাছে হাত জোড় করে বাবা চাচাদেরকে বলি, চা দোকানের আড্ডা বন্ধ করেন, বিড়ি সিগারেটের আড্ডা বন্ধ করেন। টেলিভিশনের এত খবর আপনি দেখেন না আব্বা, আপনি বুড়া মানুষ, আপনার বয়স হয়ে গেছে 60 বছর। সারা বাংলাদেশে কোনানে রোডের অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনানে সিএনজি কাটতেছে, কোনায় বাস উল্টাইছে, এটি দিয়ে আপনি কিচ্ছু করতেন। আপনার শরীরে টেম্পার নাই, আপনার শরীরের কোনো টেম্পার নাই। ক্ষমতায় যে আসুক আসুক, বাংলাদেশ যদি ছাঁদের দেশও জায়গা, আপনি মরে যাবেন। সব যদি উন্নতি কইরা দেশ মঙ্গল গ্রহে ঘরবাড়ি করে, আপনি মরে যাবেন। আমি মরলে, আমি যদি না থাকি পৃথিবীতে, এরপরে পৃথিবীর সবাই মঙ্গল গ্রহেও যদি চলে যায়, আমার কি? বলেন না কেন? আমার কি লাভ? আমার কি লাভ? তো আমি আমার ভাবি না কেন? আপনাদের মৃত্যুর সময় হয়ে গেছে, এখনো যে আপনি সুদে টাকা নিয়েছিলেন, কিস্তিতে টাকা নিয়েছিলেন, কই তওবা করছেন কেন? কেন আপনি যে 12 লাখ টাকা সুদে নিয়ে ফুদ বিদেশ পাঠাইলেন আখিরাতের আশায়? আমরা হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, খাস করে দোয়া করতাম 12 লাখ টাকা সুদ যাতে 48 লাখ টাকা হয়। তো নাহলে খাস দোয়া কি? আর নাই তো দোয়া করা উচিত আল্লাহ সুদের উপরে যেন গজব পড়ে, এটাই তো দোয়া। তো কি দোয়া? কিস্তির উপরে কি দোয়া? আপনি নিলেন কিস্তি আর আমার দ্বারে কোন হুজুর খাস করে দোয়া করবেন, তো কি দোয়া করতাম? আল্লাহ কিস্তির উপরে যেন গজব পড়ে, সুদের উপরে যেন গজব পড়ে, সুদের টাকায় যেন 1 টাকা বরকত না হয়। আল্লাহ সুদখোররে তুমি দামি বানায়ো না, সুদখোররে সুখ দিও না, হারামখোরকে সুখ দিও না মাওলা। কেন দিবে? জালেম আল্লাহর অবাধ্যতার মধ্যে সুখ আসবে কিভাবে? জীবন মানে ভাতের থালা, জীবন মানে ঘুম, জীবন মানে পেশাব পায়খানা, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ। এতটুকু চাহিদা তো জানোয়ারেরও পূরণ। চতুষ্পদ জন্তু জানোয়ারও তো খায় ঘুমায়,
পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারেরও তো লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো গরুর বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে, কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমনে, যদি যৌন চাহিদা পূরণ না হয়? জীবন মানে এতটুকুই আব্বা। তো আখিরাত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম 23টা বছর ধরে তিনি আল্লাহর কাছ থেকে নিলেন। 24,000 বার জিব্রাইল নবীজির উপরে কোরআন নাজিল করছেন। 24,000 বার পবিত্র দেহ মুবারক কপাল থেকে নিয়ে পুরা দেহ ঘাম ভিজে গেছে। আল্লাহর নবীর কষ্ট হইছে, প্রতিবার প্রতি শব্দ উচ্চারণ নিতে গিয়ে মালিকের কাছ থেকে, জিব্রাইলের কাছ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা শরীর কষ্ট অনুভূত হইছে, কষ্ট হইছে, ঘাম ঝরাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বর্ণনা করছে, কোরআন নাজিলের ভারে উট বসে গেছে, গাদা বসে গেছে জমিনে, খচ্চর জমিনে বসে গেছে নবীকে নিয়া। আম্মা জান আয়েশা বলে, আমার কোলে আমার স্বামী নবী একদিন শোয়াত অবস্থায় কোরআনের একটা শব্দ নাজিল হইছে, আমার মনে হইছে আমি নবীকে নিয়ে 7 তবক জমিনের নিচে ডাইবা গেছি, এত কষ্ট অনুভব হইছে। এই কষ্টের কোরআন, 23 বছরের কোরআনের এই পিছনে আমার নবী আমাদের কাছে বুঝাই দিতে গিয়ে, এই কোরআন আমাদের কাছে দিতে গিয়ে, এই কোরআনের পাতায় তায়েফের রক্ত আছে, এই কোরআনের পাতায় উহুদের দান দান শহীদ করা খুন আছে, এই কোরআনের পৃষ্ঠায় আমার নবীর ক্ষুধার কষ্টের পেটে পাথর বাঁধা কষ্ট আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ভোর চোখের পানি ফেলে কাঁদছেন উম্মতকে দিন বলে দেওয়ার জন্য, আখিরাত দেখানোর জন্য। সবকিছু ফেলে দিলেন। কয়টা ভাতের কাছে একটা বিল্ডিং আর দুনিয়া সাজাইতে গিয়ে সব ভুলে গেলেন। 60 বছরের মুসলমান শেষ পর্যন্ত কি মিলাইয়া যাইতেছেন? এই বিল্ডিং একখান, একটা সোফা, এই সামান্য কদ্দুর গদ্দুয়ার। আমি আপনাদেরকে অনুরোধ করলাম, আমি যদি আর কোনো দিন আসতে না পারি, একবারই বললাম, প্রিয় কিশোর, প্রিয় যুবক, আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলে, জীবন চলার পথে যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত গান, বাদ্য, গুনার আসর, গায়িকা, নায়িকা, নৃত্য, হারাম ক্রীড়া, হারাম কৌতুক, হারাম বিনোদন, হাসি ঠাট্টা মজাক, আর এই গুনাহের সামান যে সংগ্রহ করে, গুনাহের উপকরণ, বেহুদা কথাবার্তার উপকরণ যে তার জীবনের মধ্যে প্রতিনিয়ত সংগ্রহ করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথহারা করার জন্য, বিগাইরি ইলমিন, অজ্ঞতার মূর্খতা বশত, ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, আর আমার দ্বীনকে উপহাস করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি কিন্তু তারে বড় মর্মান্তিক, লজ্জাজনক, অপমানকর কঠিন আযাব দেব। কঠিন আযাব। চা দোকানে কি লেগে টেলিভিশন লাগাইছে? আল্লাহর বান্দাদেরকে বসায় রাখার জন্য। গান দেখবেন, নারী দেখবেন, নাচ দেখবেন, নর্তকী দেখবেন, সিনেমা দেখবেন। ঘরের মধ্যে রঙিন টেলিভিশন রাখছেন কেন? বিবি বাচ্চারে, যেন তোরা আমার টাকায় বিদ্যুৎ বিল আমি দেব, ডিশের বিল আমি দেব, তোদের জন্য আমি উপার্জন করে টাকা কামাই করব, আমার কষ্টের টাকায়, আমার ঘাম ঝরানো টাকায় তোমরা বিবি বাচ্চা, নারী দেখবা, নর্তকী দেখবা, নাটক দেখবা, সিনেমা দেখবা, যেন আমার টাকায় তোমরা জাহান্নামী হইতে পারো। আর নাই তো কি জন্য বলেন? আল্লাহ বলেন, এই জাতীয় যত গুনার উপকরণ, লাহওয়াল হাদিস, বিশেষ করে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, অশ্লীলতার বেহায়াপনার যত আয়োজন, গুনার যত আয়োজন, আল্লাহ বলছে যে ব্যবস্থা করে, ক্রয় করে, সংগ্রহ করে, আমার দ্বীনকে উপহাস করে, ইসলামকে ঠাট্টা করে, আমার পথ থেকে আমার বান্দাদেরকে সরিয়ে রাখে, খোদার কসম, আল্লাহ বলছে আমি তাকে লজ্জাজনক অপমান করে আযাব দেব। ফাইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ বলেন, আর দুনিয়ায় ডুবা, গুনাহ, পাপ, হারাম, এই জাতীয় গুনাহের যত কথাবার্তা আয়োজন যারা করে, আল্লাহ বলে তাদের অবস্থা হয় এমন,
আমার কোরআন যখন তাদের সামনে পড়া হয় তারা অহংকার করে মুখ ফিরায় না, কাআল্লাম ইয়াসমাআহা, যেন আমার কোরআন শুনতেই পায় নাই, অথবা বেশি ডাকাডাকি করলে এমন একটা ভাব নেয় কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে যেন কানেই শোনে না, কানেই শোনে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলে বান্দা অত্যন্ত মর্মান্তিক আযাবের সুসংবাদ তোমার জন্য, তোমারে আমি আল্লাহ কঠিন শাস্তি